দিয়েছেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিংহায় ফুৎকার দিবে, দুইটা ফু দিবে। কয়টা? কয়টা বলেন? কয়টা? দুইটা ফুৎকার দিবে। একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামত হবে, অর্থাৎ পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। সেই বর্ণনা, বিশাল বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, দেওয়ার সাথে সাথে গোটা আসমান এবং জমিন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আরেকটা ফুৎকার দিবে আল্লাহ নির্দেশে। ওই ফুৎকারে সমস্ত মানুষ কবর থেকে উঠবে। যে যেখানে মারা গিয়েছে, যদি নদীতে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, সেখান থেকে উঠবে। সেখান থেকে কি করবে? উঠবে। উঠে সব হাসরের ময়দানের দিকে যাবে। এটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ। উনি আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষায় আছেন, এইভাবে রয়েছেন। কখন আল্লাহ নির্দেশ দিবেন, নির্দেশ হবে, সাথে সাথে নির্দেশ পালন করবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল এই নামটা কোন কিতাবে আরবিতে নাই, সব জায়গায় আছে হলো মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। হ্যাঁ, তো এই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মানুষের রূহ কবজ করা, মানুষের মৃত্যু ঘটানো। বুঝাচ্ছে তো? এই 4 ফেরেশতার 4 দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তো এই জন্য